এই গানের মধ্যে ও ইকো ফ্রেন্ডলি শব্দকে এত চিন্তা ভাবনা করে লেখা হয়েছে যে এই সমাজের মানুষদেরকে ডিসক্রাইব করার জন্য। সে রাগের মাথায় সমাজের মানুষদেরকে বলছে, ও ইকো ফ্রেন্ডলি, নিজেকে নিজের প্রকৃতির রক্ষক হিসেবে মনে করো। বড় বড় কথা বলছো যে গাছকে কাইটো না, নদীতে ভাঙ্গন কইরো না, জঙ্গল কেটে শহর কইরো না, প্রকৃতিকে রক্ষা করো। আমিও তো প্রকৃতির একটা অংশ, আমিও তো পার্ট অফ নেচার। ओ इको फ्रेंडली नेचर के रक्षक मैं भी हूँ नेचर। মানুষ কি প্রকৃতির অংশ হয় না? আমাকে কেন কাটছো? এইটা কেমন হাইপোক্রিসিস তোমাদের? এইখানে আমাকে কাটা মানে জঙ্গলের মধ্যে ব্লেড দিয়ে যেভাবে গাছ কাটে সেই রকম না কিন্তু। এইখানে কথা বলা হয়েছে যে আইনের নিয়ম কানুনের রীতিনীতির মাধ্যমে কাটা এবং সমাজে বৈষম্য মাধ্যমে মানুষকে আলাদা করা। আমরা বলি না এটা খেও না, অমুক জায়গায় যেও না, এমন কথা কইও না যেটা আমাদের আইনের নিয়ম কানুনের রীতিনীতির পরিপন্থী। আমাদের খাওয়ার চয়েসকে, আমাদের কাপড় পরার চয়েসকে, আমাদের কথা বলার প্রতিটা শব্দকে কাটা হচ্ছে আইনের নিয়ম কানুন রীতিনীতির নামের কারণে। আমরা এটাও বলি অমুক সমাজের মানুষের কাছ থেকে দূরে থাক, এরা ভালো না, তাদের ক্লাস আলাদা, তাদের স্ট্যাটাস আলাদা। আমরা নিজেদেরকে আলাদা আলাদা নামের মাধ্যমে সমাজে বৈষম্য তৈরি করে রেখেছি। এই জন্য এখানে বলা হয়েছে रिवाजों से समाजों से क्यों तू काटे मुझे क्यों बांटे मुझे इस तरह। আর এই জন্যই সে এই হাইপোক্রিসিস সমাজের বৈষম্য রীতিনীতি নিয়ম কানুনের কারণের জন্য সে নিজের স্বাধীনতাকে চায়। সে চায় যে তাকে তার মনের মতো জীবন পরিচালনা করার জন্য স্বাধীনতা দেওয়া হোক। এই জন্য সে বলছে সাড্ডা হক ইত্তে রাখ।